জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনির বাসিন্দা নরেন্দ্রনাথ রায়। বছর ৬৫ এই বৃদ্ধ, তিনি এমনি সুস্থ স্বাভাবিক ছিলেন, কিন্তু যবের থেকে এসআইআর নিয়ে চর্চায় আসে তবের থেকে উনি আতঙ্কিত হয়ে পড়েন। এবং তার পরিবারের যে দাবি যে তিনি যার সাথেই দেখা হতো তার সাথেই যে তার নাম আছে কিনা, তার মেয়েদের নাম আছে কিনা, তার পরিবারের স্ত্রীর নাম আছে কিনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম তিনি জিজ্ঞাসাবাদ করতেন। পরবর্তীতে লিস্ট আসলে যেটা তার পরিবার থেকে দাবি করা হচ্ছে যে তার মেয়ে, বড় মেয়ে দাবি করছেন যে লিস্টে নরেন্দ্রবাবুর নাম ছিল কিন্তু তার প্রথম স্ত্রীর নাম নেই 2002-এর তালিকায়, এবং এটা নিয়েই তিনি একটু আতঙ্কিত ছিলেন। মারা গেল সে আপনার কি হয়? আপনার বর। তো এখন কথা হচ্ছে যে ভোটের যে লিস্টের নাম, তাতে কি আপনার নাম ছিল না? না, আমার নাম নাই। আপনার বরের ওর আছে। তা আপনি কি ভোট দিতেন আগে? আপনি আগে ভোট দিতেন? ভোট না দিয়ে আসেছি। তাহলে কি 2002-এর যে লিস্ট সেটাতে নাম নাই? হ্যাঁ, ওইটাতে নাম নেই। অথচ তার আগে আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, দিছি। তো সেইটা নিয়ে কি ওনার একটা টেনশন ছিল? এলা কি ব্যাপার? না, টেনশন ছিল। এই দেশে কাউকে থাকতে হবে না, কিসের জন্য হবে এটা? আজকে তার মরার বয়স, তার ঘরে বউ বাচ্চা আছে, তারা কি খাবে রাত পয়লে? কমিশন রিপোর্ট করবো এই যে এসআর আতঙ্ক যে তৈরি করছে 2002-এর লিস্টটা যে আছে তাতে যাতে কোনো ব্যক্তি, একজন ব্যক্তিও যাতে বাদ না পড়ে সেই রকম কমিশন থেকে যাতে একটা নির্দেশিকা তৈরি হয়। উনি আমার কাছে 3বার গেছেন, এই ধরেন 5-7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে 3বার গেছেন। কেন গেছেন? আমার নামটা আছে নাকি, তাই আমি বললাম ওই 2002-এর লিস্টে। আচ্ছা, তো আমি বললাম আমি লিস্টটা বাইর করবো, তারপর আর কি। তো লিস্টটা বাইর করে না করার আগে তারপরেও আবার গেছে, বাইর করছিস? তাই বললাম বাইর করছি, আমি নামটা দেখবো। তো সন্ধ্যাবেলা আসলো আমার কাছে, আমি নামটা দেখলাম, বললাম যে নাম আছে, কোনো অসুবিধা নেই, ভয় নাই, আমি আছি, এইটুকু বললো। এসআইআরটা কি এটা বুঝতে হবে। 2002 সালে এসআইআর হয়েছিল, মানে ভারতের যে ভোটাধিকার, যে ভোটের নাম আছে সে ভোটাধিকার দেওয়ার জন্য যে এসআইআর হয়েছিল 2002 সালে। এখন তৃণমূলরা এটাতে বেশ মানে কায়দা কৌশল করে নানা রকমের, যেমন আমাদের দিদিভাই মমতা ব্যানার্জি বলছে যে এই এসআইআর না, এটা এনআরসি হচ্ছে। আমার তো মনে হয় যে তৃণমূলের যেসব নেতা কর্মী আছে তারা কিছু জানে না যে এসআইআরটা হলে কতটা সুবিধা কতটা অসুবিধা। এটা এসআইআর হয়ে মারা যায় নাই, ওনার কোনো একটা পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য সে আজকে হ্যাঙ্গিং করেছে।